মরতেছে। গত ডিসেম্বরে 1.5 লক্ষ চলে গেছে তুর্কির থেকে। হইতে পারে আমাদের দেশে সিগন্যাল আসছিল 2013 কি 14-তে 31st নাইটের আগের দিন, পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। হইতে পারে কখনো আমরা 31st নাইট উদযাপন করার মতো আমাদের যুবকরা করবে, হয়তো এরকম ঝটকা আসবে 2, 4, 10 লক্ষ মাটিতে চলে যাবে। বাংলাদেশে আসছিল কালকে সকালে পহেলা বৈশাখ, আর মাগরিবের পরে ভূমিকম্প আসছিল। তখন আমি বিক্রমপুর বসা ছিলাম এক মাদ্রাসায়, ভূমিকম্প আসছিল। পরের দিন সকালেই পহেলা বৈশাখ ছিল। এরকমই একদিন উদযাপিত হবে, আর ওই ঈসা আলাইহিস ইসলামের কথাই সত্য হবে। ওই জায়গা আমি চোখে দেখে আসছি, যেই জায়গা আল্লাহ সমূলে ধ্বংস করছিলেন। তো ঈসা আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করছিলেন মধ্যখানে দাঁড়ায়া, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো নিচের থেকে আওয়াজ আসছিল, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুযোগের ভিতরে। হইতে পারে আমাদেরও এই দশা, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় যাব, সকালে উঠা দেখব মাটির নিচে। এই জন্য আসেন, এখনো সুযোগ আমাদের হাতে আছে, হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্য বড় সুযোগ দিয়া রাখছেন, এটাও ভাগ্যের ব্যাপার। কোন উম্মতকে দিছেন কি দেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে দিছেন হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, আর তওবায় নিজেকে অভ্যস্ত করতে পারি। কেননা এখন আমাদের হাতে কিচ্ছু নাই। আপনি বলবেন নামাজ, আপনি বলবেন রোজা, আপনি বলবেন হজ, আপনি বলবেন যাকাত, কিচ্ছু আমাদের কাছে নাই। প্রমাণ দিতেছি, এই রুমালটা 6 বার সুদে ডুব দিছে। এটা কান্দে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে তো হবে কি? আপনি বলবেন 6 বার কোত্থেকে ডুব দিল, দেখাইতেছি আমি। তুলা যে চাষ করছে ও লোড নিয়ে করছে, তুলা যে ইনপুট করছে সে অগ্রিম ব্যাংকের থেকে এলসি নিয়েছে, সে মেইল করছে সুদ নিয়া। সুতার থেকে যে গেরে বানাইছে সে মেইল করছে সুদ নিয়া। গেরের থেকে যে ডাইং করছে সেও মেইল করছে সুদ নিয়া। ব্যাংকের থেকে লোন নিয়া সর্বশেষ যে ফিনিশিং করে মার্কেটিং করছে ও ফিনিশিং ফ্যাক্টরি করছে লোন নিয়া। 6 বার সুদে ডুব দিছে। এটা রাগ হয় না আমার কথায়? সিস্টেমে এরকম হয়ে গেছে, আপনি আর আমি বিলকুল ময়লা পানিতে ডুবন্ত। একটাই আমাদের কাছে রাস্তা আছে, সেটা হলো আল্লাহকে সরি বলা, যেটাকে তওবা বলে। তওবা, তওবায় অভ্যস্ত হওয়া, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করা, ঘুমানোর আগে তওবা করা, এই নিয়তে যে সকালে ঘুমের থেকে নাও উঠতে পারি, সকালে ঘুমের থেকে উঠা তওবা করা চাই মনের থেকে, যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, তওবায় অভ্যস্ত হওয়া উচিত। আর দ্বিতীয়, আল্লাহর ঘরটা ভরা দেওয়া উচিত। কার ঘরটা? আল্লাহর ঘরটা খালি, এটাকে ভরা দেন জলদি, তাইলে হয়তো বিজয় দেখা যেতে পারবো। আর না হইলে কসম, আমার কাছে প্রমাণ আছে, যতদিন পর্যন্ত আল্লাহর ঘর জুমার সমান না পড়বে অতদিন পর্যন্ত আপনি জান দিতে পারেন, শহীদ হইতে পারেন, আমি মানি, কিন্তু বিজয়ের ফ্ল্যাগ দেখবেন না। আপনি বিজয় দেখবেন না, ইসলামের বিজয় দেখবেন না যতদিন পর্যন্ত আল্লাহর ঘর না পড়বেন। আপনি সোনা দিয়া বাড়ি বানাইতে পারেন, সুখ দেখবেন না।
শান্তি দেখবেন না, কসম আল্লাহর ঘর বেড়া দেন। আর তৃতীয়, যতদিন বেঁচে থাকেন অতদিন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকেন। গ্রামার বুঝা নিয়েন, কিন্তু সাথে কি, সাথে সাথে থাকেন। আগেও না, আগেও ভুল, পিছেও না, পিছেও ভুল। যদি বলেন আমার সাথে হুজুররা আছে, এটাও ভুল। যদি বলবেন আমি হুজুরদেরকে চালাই, এটাও ভুল। এই চাইরোটাই ভুল। আপনাকে করতে হবে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকেন। পারবেন? এই কটা পারবেন? তওবায় অভ্যস্ত হইতে পারবেন? শুধু 2 বেলা শোয়ার আগে এতটুক বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এই শব্দটা বলতে পারবেন না? না আল্লাহর কাছে মাপ চাইতে লজ্জা লাগে? লজ্জা? না মনে হয়। ব্যক্তিত্ববান লোকের আল্লাহর কাছে তওবা করতেও লজ্জা লাগে, অথচ ও ভাবেই না যে আমাকে ব্যক্তিত্ব কে দিল। আল্লাহর কাছে তওবা করেন, মসজিদ গড়া দেন। মুসলমানের চেয়ে কেউ সুন্দর বাড়িতে ব্যবহার করে না। যান বিক্রমপুরই তো এটা, ঠিক না? সিরাজদি খান না, না কেরানীগঞ্জ, পাশেই সিরাজদি খান, ঠিক না? আপনারা আসল তো সিরাজদি খানের, ঠিক না? যান বিক্রমপুরে বাড়ি দেখেন, এত দামি বাড়ি দুনিয়ার কোথাও পাবেন না আপনি। বললেন ইংল্যান্ডের বাড়ি তো সুন্দর দেখা যায়, মুখা মারলে হাট ঢুকা যাবে। মুখা চিনেন? জোরে যদি গুসা মারেন পুরা হাট ঢুকা যাবে, বাহির থেকে একটু সুন্দর মনে হয়। শুধু কাঠ দিয়া তৈরি, কাঠ দিয়া, তাও কোনো দামি কাঠ না। তাইলে এই দুরবস্থা কেন? ওই কারণ 3টাই। মানুষ, মানবতা নাই। আল্লাহ মানুষ মুসলমানকেই বলছেন, বাকিকে মানুষ বলেন না। বাকিকে বলছেন উলাইকা কাল আনাম। মানুষ একমাত্র মুসলমানকে বলছেন, কিন্তু মানবতা নাই। আজকে মানবতার ফেরিওয়ালাদের কাছেও মানবতা নাই, যারা মানবতার ফেরিওয়ালা। মুসলমান ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মাদি নবীর আদর্শ নাই। আর কতদিন আপনাকে পালবে, আর কতদিন আপনাকে দেখবে? তো বন্ধুকে জানায় দিছে, বন্ধু যখন এরকম অবস্থা হবে তা আপনার উম্মতকে আমি অপারেশনের মাধ্যমে ওয়াশিং মেশিনে পাক করব। ওয়াশিং মেশিনে, যেমন ওয়াশিং মেশিনে কাপড় মানুষ ধোলাই করে, ফকফকে করে, আপনার উম্মতকেও আমি এইভাবে পাক করব ওয়াশিং মেশিন দিয়া। আল্লাহর রসুল বলছে সেই ওয়াশিং মেশিন কি? বলছে 2টা। একটা হলো ভূমিকম্প দিয়া, আর একটা হলো অহেতুক হত্যা দিয়া। আজকে মুসলমান অহেতুক মারা যাইতেছে, কারণ ব্যতীত নিরীহ মানুষ মরতেছে। দেখেন, নিরীহ মানুষ মরতেছে, নিরীহ। সর্ব জায়গায় দেখবেন নিরীহ মানুষ মারা যেতেছে, ঠিক না? কি বলেন? আঙ্গুল উঠাইলে তো আবার কোন দিকে চলে যায় আল্লাহই জানে। দেখবেন ছাত্ররা নিরীহ না, নিরীহ না? 5 তারিখের আগে মারা গেছে কারা? নিরীহ ছাত্রই তো। ছাত্র তো নিরীহ, ঠিক না? কি না, নেতা খেতাও মারা গেছে, একজনও মারা যায় না। মারা গেছে কে? নিরীহ মানুষ। সর্ব জায়গায় দেখবেন নিরীহ মারা যাইতেছে। মুরব্বীরা তার জায়গায় বহল তবিয়তে বৈশা বার্গার খাইতেছে, শুধু নিরীহ মানুষ মারা যেতেছে। বাকি নেতা খেতা উচ্চ লেভেলের ওনারা সারাদিন বার্গার মারতেছে। রাগ হয়ে গেলেন? আল্লাহর রসুলকে আল্লাহ বলছে আপনার উম্মতকে কতল কতল। নিরীহ মানুষ হত্যা হবে,
হত্যার দ্বারা আমি ওয়াশ করব। দ্বিতীয়, অপেক্ষা করেন ভূমিকম্প।